হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব যে তোমার পার্টনারের এনার্জি আজকে কি রয়েছে, সে তোমায় নিয়ে কী ভাবছে, তার মনে মাথায় কী চলছে, সবটাই কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো। ওকে, তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারেন। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। এই মুহূর্তে একদম নিজেকে পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে। অ্যান্ড লাইক করে ইউনিভার্সাল গ্র্যাটিটিউড পে করবে, কমেন্ট বক্সে দেন, ভিডিওটা আগে শুরু করবে, তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ কিন্তু রেজোনেট করবে না। আর যারা পূর্ণ রয়েছে তারা তো প্রসেস জানোই। সো সবার প্রথমে চলো দেখে নেবো আজকে তোমার পার্টনারের এনার্জি কী রয়েছে এবং তোমার এনার্জি কী রয়েছে, দুটো চেক করবো। দেন তোমার জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে সেটা দেখবো, ঠিক আছে? তারপরে লাস্ট তাই কিছু লাভ মেসেজ চেক করে রিডিংটা এন্ড করবো। তো পুরো ভিডিওটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা, তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো অবশ্যই তুমি পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরি কথাও কিন্তু ভাবতে পারো। চলো দেখে নিই যে তোমার এনার্জি আজকে ফার্স্ট কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে, তোমার পার্সনের এনার্জি আছে কী রয়েছে চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স। আর এটা হচ্ছে বটম অফ দ্য ডেক হচ্ছে সরো। এটা হচ্ছে আজকে দুজনের এনার্জি। তো ফার্স্ট তোমার এনার্জি চেক করব। আচ্ছা, তো এখানে দেখো যেটা দেখতে পাচ্ছি, তুমি কিন্তু তোমার পার্টনারকে মন থেকে কিছুতেই বার করতে পারছো না, ঠিক আছে? তোমার কিন্তু ওর প্রতি হতে পারে মনে রাগ আছে, ক্ষোভ আছে, বা এমনও হতে পারে যে তোমার ওর প্রতি অনেক অভিযোগ আছে। যাই আছে না কেন, ঠিক আছে, যদি তোমার সাথে কোনো কি বলবো ইনজাস্টিস করেছে, কোনো সেলফিশগিরি করেছে যেটা তুমি নিতে পারছো না, ঠিক আছে, তো মন থেকে ওকে কোনোভাবেই তুমি বার করতে পারছো না, সেটা পজিটিভ ওয়েতে হোক বা নেগেটিভ ওয়েতে হোক, ঠিক আছে? তোমার সাথে যদি অন্যায় করেছে সেটাও তুমি মন থেকে বার করতে পারছো না। আবার যদি ধরো তোমাদের সম্পর্ক খুব ভালো ছিল, তুমি ওর থেকে দূরে আছো, ও তোমার থেকে দূরে চলে গেছে, এটাও তুমি মেনে নিতে পারছো না। তো একটা কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি অবশ্যই আছে। এবং তুমি চাইছো এই সম্পর্কটা একটা ফ্রুটফুলনেসের দিকে যাক, এই সম্পর্কটা আবার নতুন করে শুরু হোক, এই সম্পর্কটার আবার একটা ফ্রেশ স্টার্ট হোক, নিউ বিগিনিং হোক, ঠিক আছে? কারণ তুমি ওকেই চাও, ওকেই তোমার সম্পত্তি মনে করো, ওকেই তোমার সব কিছু মনে করো, ওকে আগলে বাঁচতে চাও তুমি। তুমি ওকে ছাড়তে চাও না। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি আজকের এনার্জি, তুমি চাও যে ওই তোমার লাইফ পার্টনার হোক, ওই তোমার ফিউচার হাজব্যান্ড ওয়াইফ হোক, বা ওর সাথেই তুমি সব কিছু ভাবছো বা ভাবো, ঠিক আছে? তো ও যদি এই মুহূর্তে তোমার কাছে নেই, তুমি কোনোভাবেই কিন্তু ওকে ভুলে যে মুভ অন করে বেরিয়ে যাচ্ছ সেটাও হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে কিন্তু যে তুমি একটা ফ্রেশ স্টার ওর সাথে আবার চাইছো, তুমি মনে অনেক কনফিডেন্ট স্ট্রেংথ রাখছো এবং অপেক্ষা করছো তার জন্যে, ঠিক আছে? এটা তোমার এনার্জি। কিন্তু কনফিডেন্ট রাখলেও তুমি কিন্তু সরো এনার্জি, তোমার প্রচণ্ড স্যাড এনার্জিতে রয়েছো, মন ভেঙে রয়েছে, রাতের পর রাত ঘুম হচ্ছে না, ডিপ্রেশনে রয়েছে, থেকে থেকে তার কথা মনে পড়ছে, মিসিং এনার্জি আসছে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার পার্টনারের এনার্জি। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু না কোনো বার্ডেন রয়েছে তার, হতে পারে ফ্যামিলি প্রেশার, হতে পারে সে অলরেডি কারোর সাথে ম্যারিড, হতে পারে সে কোনো জায়গায় ফেসে রয়েছে। তো ও কিন্তু এই বার্ডেন থেকে বেরিয়ে আসতে চাইছে তোমার কাছে, কারণ তোমাকে ছেড়ে আজকের দিনে দেখতে পাচ্ছি সে কিন্তু একটা কি বলবো স্যাড এনার্জি, স্লিপলেস নাইট কাটানো, ডিপ্রেশন, নেগেটিভিটি, ঠিক আছে, খারাপ লাগা, এবং তোমাকে যদিও সে পেন দিয়েছে, কষ্ট দিয়েছে, তার জন্য কিন্তু তারও প্রচণ্ড রিগ্রেট রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি সে চাইছে যে এই বার্ডেন থেকে বেরিয়ে তার লাইফে একটা কালারফুল লাইফ, ঠিক আছে, রঙিন জীবন সে ফিরে পেতে। কিন্তু তার মধ্যে আজকের দিনেও কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা বার্ডেন রয়েছে। এবার এই বার্ডেনটা থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, এই বার্ডেনটা কিন্তু হতে পারে যে সে ফ্যামিলিতে এতটা রেসপন্সিবিলিটি রয়েছে, দায়বদ্ধতা রয়েছে, সে আসতে তো তোমার কাছেই চায় বাট আসতে পারছে না, ঠিক আছে? এবং তার উপরে অনেক বোঝ চাপিয়ে দেওয়া হচ্ছে যেটা সে নিতে পারছে না। তো যদি তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটা এখন নেই, তো সেও কিন্তু দুঃখী, তুমি যেমন দুঃখী সেও দুঃখী, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের এনার্জিটা কতটা রেজোনেট করতে পারলে জানিও। অ্যান্ড যদি তোমার এনার্জিটা রেজোনেট করে যাচ্ছে তাহলে অবশ্যই তোমার পার্টনারের এনার্জিটা কিন্তু রেজোনেট করবে। তো চলো দেখে নেবো যে আজকের দিনে তোমার জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো কারেন্ট ফিলিংস। ওকে, টেম্পারেন্স, নাইট অফ সোর্স, কুইন অফ সোর্স, current feelings বলো universe please, ace of pentacles, okay. Three of wands, fool, seven of swords, seven of cups, okay, আর একটা universe, okay.
ম্যাজিশিয়ান অ্যান্ড নাইট অফ কাপস। ঠিক আছে, দেখো আজকে তোমার পার্টনারের এনার্জি তোমার জন্য, এনার্জিটা ঠিক আছে। তো তোমার জন্য কি এনার্জি রয়েছে দেখো, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু ট্রুলি তোমার সাথে একটা ফ্রেশ স্টার্ট চাইছে। এস অফ পেন্টিকলসের কার্ড এসছে এবং দ্য ম্যাজিশিয়ান এখানে দেখাচ্ছে কিন্তু সে ম্যানিফেস্ট করছে সম্পর্কটাতে ঠিক হয়ে যায়। কেন? কারণ তুমি হচ্ছে উইশ, তোমার সাথে ওর যে সুকুন বলে না, শান্তি, সেটা কোনো জায়গায় কিন্তু মিসিং। ওকে, এবং ও কিন্তু স্টিল নাও আজকের দিনও অপেক্ষা করছে। তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, কারণ এই দুটো কার্ড সেটা ইন্ডিকেশন দিচ্ছে, 2 অফ ওয়ান্স 3 অফ ওয়ান্স। লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে বহুদিন তোমাদের মধ্যে কথা নেই, দেখা নেই। তো তোমাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে সে মিস করছে, প্রচণ্ড পরিমাণে মিস করছে। এবং এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু আজকের দিনে খুব মানে কনফিউজ যে তুমি কি আজকের দিনে এই সম্পর্কটাকে মানে চাইছো না, ঠিক আছে। তার মধ্যে একটা কনফিউশন রয়েছে, বাট আজকের দিনে ও টেম্পারেন্স এনার্জি ব্যালেন্স করে এই সম্পর্কটা টেনে নিয়ে যেতে চাইছে, কিন্তু কনফিউশনও রয়েছে যে আদৌ পারবো কি না। ওই জন্য কিন্তু এই মুহূর্তে সে পুরোপুরি সাইলেন্ট। তুমি বুঝতে পারছো না তার মনের মধ্যে কী চলছে। সে পুরোপুরি সাইলেন্ট রয়েছে, একদম পেশেন্সলি ওয়েট করছে, একদম ধৈর্য ধরে। তার মধ্যে ধৈর্য কিন্তু খুব আমি এখানে দেখতে পাচ্ছি। সে ব্যালেন্স করে তোমার সাথে মানে চাইছে সম্পর্কটা, কিন্তু সে এই মুহূর্তে কোনো অ্যাকশন নিচ্ছে না। তার উইশও তুমি, ঠিক আছে, এবং তোমাকে ফিরে পেতে চায়, এবং তোমার সাথে একটা নিউ বিগিনিংও চাইছে। রিস্ক নিতেও রাজি, ও রিস্ক নিতে চাইছে, ঠিক আছে, যে আমাকে এই সম্পর্কটা বাঁচাতে গেলে আমাকে রিস্ক নিতে হবে। কিন্তু এখানে কুইন অফ সোর্সের কার্ডটা এসে গেছে। তো তুমি যদি ওর সাথে এখন আর সেই আগের মতো মানে মেনটেন করছো না, মানে তুমি এখন সেলফ ফোকাস হয়ে গেছো, তুমি আর ওকে সে আগের মতো অ্যাটেনশন দিচ্ছ না, তুমি হয়তো আর ওকে আগের মতো ওর কাছে কাঁদছো না, তোমার এনার্জি কী রয়েছে, ওর জন্য ফিলিংস কী রয়েছে বোঝাচ্ছ না, তাহলে কিন্তু কনফিউজড হয়ে রয়েছে, ঠিক আছে। কারণ এমনও হতে পারে তোমার পার্সন অলরেডি ম্যারেড, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে দেখছো অলরেডি অন্য কারোর সাথে ম্যারেড, এবার পরক্ষণে তোমাকে ঠকিয়েছে, চিট করেছে। কারণ 7 অফ সোর্সের কার্ডও এসছে, কোনো মিথ্যে কথা বলেছে, তোমার সাথে মাইন্ড গেম খেলেছে, তোমাকে ঠকিয়েছে, প্রচণ্ড চালাকি করেছে তোমার সাথে, এটাও আছে। তো সেই জন্য কিন্তু সে দেখো 7 অফ কাপস আজকের দিনে কনফিউশনে রয়েছে। কারণ এমনও হতে পারে অনেকের পার্টনার যে তোমার সাথে থাকাকালীনও কিন্তু অন্য কোনো সম্পর্কে গেছে, এবং একটা নয় একের বেশি সম্পর্কে গেছে, ঠিক আছে। তো আজকের দিনে যখন তোমার সাথে সম্পর্কটা নেই, আজকের দিনে কিন্তু তোমার অ্যাবসেন্সটাকে খুব মিস করাচ্ছে, ঠিক আছে। এবং ট্রুলি আমি এখানে দেখতে পাচ্ছি ও কিন্তু তোমার সাথে একটা রিলেশনশিপের একটা কিন্তু মানে চাইছে যে একটা রিলেশনশিপটা স্টেবল হোক, এই রিলেশনশিপটার আউটকাম পজিটিভ হোক, এটা সে ভাবছে, এটা তার মানে আজকের দিনে কারেন্ট ফিলিংস। কিন্তু কনফিউশনটা কিন্তু এখনও তার মধ্যে দিয়ে এই কারণে বলছি যায়নি, কারণ ও বুঝে উঠতে পারছে না যে আদৌ ও চাইলেও তুমি চাইবে কিনা। কারণ তোমাকে পেন দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। তো ওই জন্য কী করছে মানে দেখতে পাচ্ছ ও কিন্তু ম্যানিফেস্ট করছে তোমাকে, মানে কোনো না কোনোভাবে ব্রেন ইউজ করে হোক বা কোনো না কোনো মাধ্যম দিয়ে হোক, যদি তোমাকে কন্ট্রোলে আনা যায়, কারণ তুমি রেগে রয়েছো ওর উপরে, ঠিক আছে। এবং হুইল অফ ফরচুন বলছে এই রিলেশনশিপের কিন্তু একটা নিউ স্টার্ট, ফ্রেশ স্টার্ট হবে। ও ভাগ্যের ওপর কিছুটা ছেড়ে দিয়েছে বলতে পারো, এবং এই যে ভাগ্যর চাকাও চাইছে ঘুরুক, এই সম্পর্কটা এই মুহূর্তে যেরকম সিচুয়েশনে রয়েছে সেটা পরিবর্তন হোক, এবং হবে এখানে আমি দেখতে পাচ্ছি। কারণ দ্য সান কার্ড এসছে, বাহ, তার নিচে 10 অফ পেন্টিকলস। যারা ম্যারিড পার্সন দেখছো তাদের কিন্তু রিলেশনশিপটা ঠিক হতে চলেছে, সুরাহা আসতে চলেছে। যারা অনেক দিন ধরে থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে রয়েছে, পার্টনার অন্য কারোর কোনো রিলেশনশিপে যাচ্ছে, তুমি থাকাকালীন অন্য কোনো পুরুষ বা মহিলার সাথে রিলেশন রাখছে, তোমাকে মিথ্যে কথা বলছে, তোমার সাথে ছলচাতুরি করছিল, ঠিক আছে, সেই কারণে হতে পারে তোমাদের মধ্যে মানসিক এত শারীরিকভাবে দূরত্ব এসে গেছে। তো সে কিন্তু এবার বুঝতে পারছে, হ্যাঁ, যে বাইরেরই হয়, ঘরেরই হয়, ঠিক আছে। ঘরের খাবার যদি ডাল ভাতও হয় সেটাও স্বাস্থ্যের জন্য ভালো, আর বাইরের খাবার যদি বিরিয়ানিও হয় সেটা 1-2 দিন ভালো লাগে, এটা ফিল করতে পারছে। আর যারা নর্মাল রিলেশনশিপেও ছিলে তাদের ক্ষেত্রেও বলবো, যদি তোমাকে চিট করছিল সে কিন্তু তোমার জন্য কোনো না কোনো একটা তার মানে কি বলবো রিগ্রেট রয়েছে। দেখতে পাচ্ছ কীভাবে কার্ড আসছে, নেগেটিভ থেকে শুরু করে পজিটিভ, একদমই ও কিন্তু আসতে চাইছে তোমার কাছে। কেন? এই সম্পর্কে ওরও মনে হচ্ছে যে এই সম্পর্কটা হচ্ছে কিন্তু ওর জন্য একটা শান্তিপূর্ণ সম্পর্ক। তুমি যদি ওর সাথে থাকো ওর আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না, ওরা আদার্স কোনো পার্সন প্রয়োজন পড়বে না, কারণ তুমি ওর লাইফে অনেকটা ভ্যালুয়েবল পার্সন। কিন্তু সেটা প্রকাশও করছে না, কারণ প্রকাশ করবে কী করে, কনফিউশন ওর মধ্যে থেকে এখনও বেরোয়নি, কনফিউজ রয়েছে। এবং যদি তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে, এক বাড়িতে থাকলেও হতে পারে দূরত্ব বা আলাদা লং ডিস্টেন্স,
তো তোমাকে শেয়ার করছে না, ও ধৈর্য ধরে ওয়েট করছে যে এগুলো তোমাকে হয়তো কোনো একদিন বলবে সঠিক সময়, কিন্তু তার জন্য তো একটা ফ্রেশ স্টার্ট, একটা পজিটিভ স্টার্টের প্রয়োজন, তাই না? তো সেটার জন্য কিন্তু সে ওয়েট করছে। তো এনার্জি খুব ভালো রয়েছে আজকে, এনার্জিটাকে একদমই ক্লেম করে নেবে। ওকে, তো চলো দেখে নেব যে তার লাভ মেসেজ কী রয়েছে। লাভ মেসেজ কী রয়েছে একটা চেক করে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো লাভ মেসেজ কী রয়েছে তার আজকের দিনে। একটাই দেখে নেবো। দেখো রিভিলের কার্ড এসে আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রু। তো অনেক কিছু সত্যি তোমাকেও বলতে চায়, অনেক কিছু আছে তোমায় বলতে চায় যেটা তোমায় বলেনি। এই মুহূর্তে যে বার্ডেন ও ফেসে রয়েছে, ও এখানে কি ফেস করছে, ওর কি সমস্যা, ওর কি প্রবলেম, ও অ্যাকচুয়ালি কেন করেছে, সবটা তোমাকে রিভিল করতে চায়। অ্যান্ড তোমাকে বলতে চায় যে আই ডোন্ট ওয়ান্ট টু মোর এনিমোর, আমি আর তোমার থেকে পালাতে চাই না, আমি এবার তোমার সাথে থাকতে চাই, আমার জীবনটা আমি তোমার সাথে এবার কাটাতে চাই। অনেক দৌড়েছি, অনেক পালিয়েছি, অনেক তোমায় কষ্ট দিয়েছি, অনেক ঠকিয়েছি, আর নয়, এবার এখানেই স্টপ করতে চাইছি। ঠিক আছে, সে মানসিক দিক থেকে তো ভালো নেই, এটা আমি তোমায় বলে দিলাম। যদি সে অন্য কোথাও আছে, অন্য কারোর সাথেও আছে, ওর শান্তিতে নেই। ঠিক আছে, তো তারই নিচে আবার দেখো নিউ চ্যাপ্টার, তো তোমার সাথে নিউ চ্যাপ্টার শুরু করতে চায়। একদমই ইউনিভার্স ইন্ডিকেট দিচ্ছে যে তোমাদের অনেকের ফ্রেশ স্টার্ট হতে চলেছে। সো এনার্জিটা কতটা রেজোনেট করতে পারলে জানিও, এবং একদমই এনার্জিটাকে ক্লেম করে নেবে। ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলবে না। আজকের জন্য এইটুখানি দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে এবং একে অন্যকে ভালো রাখবে। ওকে, থ্যাংক ইউ, গড ব্লেস।